যে শুনছে যে শেখ হাসিনা পদত্যাগ হয়ে গেছে, আন্দাগুন্দি গুলি করা শুরু করলো। প্রায় 20-25 জনের মতো ছাদের উপরেতে গুলি করা শুরু করছে। আমি আমার দুইটা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে চলতেছি। যে অতি ফার্স্টে আন্দোলন হয়েছে, তো ঢাকার দিকে হয়েছে, যে আমাদের এলাকার নারায়ণগঞ্জের দিকে আসেনি। তো কিছু দিন পরে যে এলাকার দিকে আসছে, তো আমি প্রায় প্রায় আন্দোলনে যাইতাম। তো বাস স্ট্যান্ডে যাইতাম, দেখতাম, দেখতে ভাল লাগতো। এরপরে যা হেন থেকে আওয়ার পরে যে 5 তারিখ আপনার বাসভবনে যে রং দেশ দিল, ছাত্র জনতারা যে রং দেশ দিল, তো বাসভবনে ঘেরা ধরার লেগে, তো স্টানে আমি গেছিলাম হেসুম বাজে 12টা। স্টানে যাওয়ার পরে আপনি চিটাঙ্গড়েতে একটা ট্যারেক আসলো, আসার পরে যে হেরা সবাইকে ডাকতেছে যে আমরা বাসভবনে যাব, যে যে যাবা আমাদের সাথে চলো। তো আমি আর ঠিকতে পারলাম না, আমি একর সাথে চললাম। চলার পরে সাইনবোর্ড যাওয়া পর্যন্ত সেনাবাহিনী নামা দিছে। তো আমরা সবাই নেমে গেছি, নেমে গিয়ে হাঁটতে হাঁটতে শুনি একটা স্থান করছি, জায়গা নিছি। তো আজান দিছে, শুনি একটা ব্রিজের উপরে আমরা নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে হ্যান্তে খবর এলো যে আমাদের সাথে যুক্ত হইব যাত্রাবাড়ির ছাত্ররা, মাদ্রাসা ছাত্ররা যুক্ত হইব। তো মাদ্রাসা ছাত্ররা যুক্ত হইব এই পর্যন্ত আমরা দাঁড়া লইছি। পরে কিছুক্ষণ পরে আপনার খবর এলো যে পুলিশ তার নিয়ন্ত্রণ গেছে গা, তারা তার আত্মসমর্পণ করে ভিতরে চলে গেছে। তো ওই হুন না আমরা একটা মানে মানে একটা আঙ্গ ভিতরে একটা মানে ভালোবাসার দিকে এলো, মানে আমরা হুল্লাস করলাম, হুল্লাস করে দৌড়ার দিকে যাইতে লইছি। এর মধ্যে মনে করেন যে শুনছে যে শেখ হাসিনা পদত্যাগ হয়ে গেছে, আন্দাগুন্দি গুলি করা শুরু করলো। তো আন্দাগুন্দি গুলি করা শুরু করার সময়, এই সময় আমি ফেলা হওয়ার উপরে আসছিলাম। তো এক মহিলা আমার সামনে দিয়ে আসছিল, সামনে দিয়ে আসার পরে মহিলার হাতে লাগছে গুলি, লাগার পরে মহিলা লগে লগে বয়ে পড়ছে। বয়ার পরে বলতেছে যে ভাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি মারা যাব। এরপরে আমি না পাইরা আমি একটু উঠতে মানে মহিলারে বাঁচাতে গিয়ে আমি আমার ডান হাতটা দিছিলাম। ডান হাত দেওয়ার পরে হট করে মনে করেন পিছনের যে গুলিটা আইছে, তা আমি আর বুঝতে পারিনি। তো দেখলাম মানে গুলির লগে লগে ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা হওয়ার পরে আমি আর এই সবারই বলতাছি যে আমার গুলি লাগছে, আমারে বাঁচাও বাঁচাও। তো কেউ আর হেসুম বাঁচায় না, কেউ ধরো না। তা এরকম ভাবে হেসুম তো কোনো দাঁড়ানোর পরিস্থিতি আসিল না। এরা প্রায় 20-25 জনের মতো ছাদের উপরেতে গুলি করা শুরু করছে। ওই বিল্ডিং এর তো করে, সেই বিল্ডিং এর তো করে। পরে দিয়ে আমি না পাইরা ওই পাশে ওয়াল টপকাইয়া সায়দাবাজ পর্যন্ত দৌড়ে গেছি। দৌড়ে যাওয়ার পরে দিয়া আপনার সায়দাবাজে যে ফ্লাইওভারের সিঁড়িটা আছে, সেই সিঁড়িটা নাইমা এরপরে গুলিস্তানের দিকে দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে গুলিস্তানে আর দিয়ে আর পারি না, আমি হেন পড়ে গেছি গা। পড়ে যাওয়ার পরে আমি 2-3 জন ছেলে আসিল আন্দোলন করতেছে না সবাই মিল্লা। তা আমি হ্যাঁ করে বললাম যে ভাই আমার বাঁচান, আমার গুলি লাগছে। তোমার গুলি কোন জায়গায় লাগছে? আমি আমার গুলি যাত্রাবাড়ি লাগছে। পরে আল্লাহর কি হুকুম, এই সময় একটা সেনজি আইছে। সেনজি হ্যাঁ একজন বিদেশের লোক লইয়া যাইতেছে। তো ছাত্ররা হেরা সেনজিরে থামাইছে, থামার পরে দিয়া আপনার বললো যে ওকে ঢাকা মেডিকেল নিতে হইব ইমার্জেন্সি। তো ইমার্জেন্সি ঢাকা মেডিকেল নিতে হইব। তো ওই যে বিদেশ যাবো সে নাইমা গেছে, নামার পরে দিয়ে আমার সেনজিতে উঠাইছে। তো ঢাকা মেডিকেল পর্যন্ত গেছি, যাওয়ার পরে দেয়া অপারেশনের রুমে ঢুকাইছে। ঢুকার পরে দিয়ে এক্সরে করে অপারেশন করে আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম 1 সপ্তাহ। চিকিৎসা এনেই নিয়েছি। এরপরে আমার 1 সপ্তাহ পরে রিসিট কার্ডটা দিছে, আমি বাসায় এরপরে রেস্টে আছি। 5 আগস্টে যে সময় আমি গুলিবিদ্ধ হইলাম, তো মেডিকেলের যে সময় আসছিলাম, তো আমার 6-7 আগস্ট এই সময় আমার বউ টিভিতে দেখছে, দেখার পরে দিয়া সে ঢাকা মেডিকেল গেছে। তো সে কষ্টের বিষয়, সে একটু প্রেগনেন্ট অবস্থা ছিল। তো আমার যে মেডিসিন, চিকিৎসা, রক্ত পরীক্ষা, টেস্টের এটা সেটা এটি নিয়ে সব আমার বই দৌড়াইছে। আমার তো মানে আমার মা তো নাই, বাপ বাপ ছিল, বাপ তো এখন আসে না। তো আমার বউই আমার সব ছিল। সে আমার লিয়া মেডিকেলে দৌড়াদৌড়ি করে আমার চিকিৎসা করে আজ পর্যন্ত, এই পর্যন্ত আমাকে একটু সুস্থ করে আমাকে বাসায় নিয়ে এসেছে। ঢাকা মেডিকেলে ছাত্ররা সব চিকিৎসা করছে, ওষুধ পানিতে ধরে ট্রিটমেন্ট যা ছিল সব ছাত্ররাই করছে। তো সেই সময় আল্লাহ বাঁচাইছে, সেই সময় জানি নিজের গাড়িতে না লাগছে,
তা লাগলে আজকে আমি এ পর্যন্ত বেঁচে থাকতাম না। আমার মানে দেখার মতো কেউ নাই। আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফ তো আমি দিন আনি দিন খাই। এখন আমি আর আগের মতো কাজ করতে পারি না। আমি আমার দুইটা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে চলতেছি। আমি চাই সরকারের কাছে যে আমাকেও দেখুক। আমার চলাফেরা অনেক কষ্ট, আমার খাওয়া দাওয়া অনেক কষ্ট, আমার মেয়ে দুইটা মেয়ে নিয়ে আমার চলতে অনেক কষ্ট হয়। যেহেতু আমার ওয়াইফ আছে, আমার ঘর আছে, আর আমি তো কাজ কাম করতে পারি না। আগে রাজের কাম করতাম, এখন করতে পারি না। তো গুল্লি বিদ্ধ হওয়ার পরের থেকে মানে আমার শক্তি অনেক কমে গেছে। আর এখনো ডাক্তারও বলছে যে আপনি বাড়ি কোনো কাজ করতে পারবেন না, আপনার জীবনের লাইফ শেষ। তার উদ্দেশ্যে তো এখন আমি এখনো বাসা বইয়া লইছি, এই 5-6 মাস ধরে বাসা বইয়া লইছি। যা জুড়ে যে যেটা দেয় সেটা নিয়ে খাই, ডাল ভাত হোক, যেটাই দেখ সেটা নিয়েই খাই। তো এখন বলতাছি যে আমার মতো আরো হাজার হাজার আহত লোক আছে। আমি চাই তাদেরও জানি কোনো কষ্ট না হোক, তাদের দিকেও জানি সরকার একটু তাকায়। আর যারা মারা গেছে তাদের কেউর বউ আছে, কেউর বাচ্চা আছে, কেউর ফ্যামিলি আছে, তাদেরকেও জানি সরকারে দেখুক, আমিও সেটা চাই। আর যারা বর্তমানে আহত, যারা হাত নাই পাও নাই, আমি কই তাদেরকে সরকারে জানি একটা মাস্কা বা ভাতা সিস্টেম কইরা দেয়। আমি বাংলাদেশ দেখতে চাই যে কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, কোনো অস্ত্র আরো এরকম ভাবে যে আরো ছাত্রদের মারা হবে, আরো মানে যারা গরিব খায় এদেরকে মারতে হবে, এটা আমি চাই না। আমি চাই শুধু সুন্দর বাংলাদেশ, যে যার যার মতো সেইভাবে চলতে পারে।